আপনারা লাইফ ইন্স্যুরেন্সের টাকা রাখেন, আপনাদের জীবনে যদি কোনো প্রবলেম হয়, মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হয়, অ্যাক্সিডেন্ট হয়, বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়, তার জন্য সেই লাইফ ইন্স্যুরেন্স 74% কালকে বাজেটে পরশুদিন বলে দিয়েছে 74% কন্যাশ্রী অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে, বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে, পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে, ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে, সবুজ সাথী সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে, দুয়ারে সরকারের রেশনও যেতে পারে। এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ, তুমি একটা গন্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? তোর তো এটা ভূমিও নয়, জমিও নয়, তুই তো দালালি করে গেছিস। সিপিএম এর সাথে সিপিএম এর দালালি করেছিস, বিজেপির সাথে বিজেপির দালালি করেছিস। কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি। সবকিছু একবারে হয় না। একটা সোনার হাঁস, একটা হাঁস সোনার ডিম দেয়, তা সোনার ডিম দেয় বলে আপনি যদি সব সোনার ডিম একদিনই পেতে চান তো হাঁসটাই তো মরে গেল, তো ডিমটা পাবেন কোত্থেকে? সোনার ডিমটা ওই ধৈর্য। আপনাদের মনে রাখবেন, বিনা পয়সায় খাদ্য চান, বিনা পয়সায় রেশন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বই মেলায় বেস্ট সেলার কার বই, যাও গিয়ে দেখো। আমি তো বই মেলায় একদিন যাই, উদ্বোধনের দিন। আমি তো নিজে বসে বিক্রিও করি। যদি টাকা পয়সা দেয়, টাকা দিলে খেয়ে নিন, মাংস ভাত খেয়ে নিন, ভোটের বাক্সে উল্টে দিন। হিন্দু ধর্ম আমরা যেন সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো? আমরা কেউ হিন্দু নই। আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চণ্ডীপাঠ করি, সকালে উঠি আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। অনেক অনেক ধন্যবাদ। तब आपको शांति मिलेगा। हम कुर्सी नहीं चाहते हैं, हम शांति चाहते हैं। वो देश को बेचने जाता है, हम देश को रक्षा करने चाहते हैं। देश के আমরা রক্ষা করতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই। আমি একসময় রেল মিনিস্টার ছিলাম, আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে ফরাক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। কাজী নজরুল লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। গভর্নমেন্টের গাড়ি চড়াও ভাগ্যে কম হয় বিপদে না পড়লে। জিজ্ঞেস করুন তো কমরেড, একবারও ভেবে দেখেছো আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত। তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে, আমার আপত্তি নেই, হাসিনাজিকে আমি ভালোবাসি পার্সোনালি, ঠিক আছে, কিন্তু আমাকে যে তার পরিবর্তে 700 কোটি টাকা দেবে বলেছিলে আমার সরকারকে, মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে, তুমি 1 পয়সা আজ পর্যন্ত। যারা বাইরে যাচ্ছেন মনে রাখবেন, হয়তো আপনাকে একটু বেশি টাকা দিচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে বলে, ছেলে পেলেদের বাইরে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে। আপনি বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে আপনাদের জন্য ল্যাংচা হাব থেকে শুরু করে 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন। আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি, কিছু চপ বানিয়ে দিলেন, 3-4 জন কর্মচারী রাখলেন, দেখুন দোকানটা দাবিয়ে চলছে। এমনকি এখন যদি ফ্যাশনেরও কাজ করে মেয়েরা, বিউটি পার্লার থেকে শুরু করে সব কিছু, তাতেও অনেক বিক্রি হচ্ছে। আমি আপনাদের পরিযায়ী শ্রমিকদের বলবো, ফিরে আসুন, চলে আসুন বাংলায়। কেন বাইরে যাচ্ছেন? কাজ আপনার ঘরের সামনে। কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী বলছিলেন, দিদি हम भी बाहर से ले आएंगे, हमारा बहुत सारे दोस्त है, हम निए एसो।